এই ছেলেটি খাড়া পাহাড়ের ওপর চড়ে মৌচাক নামানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর মৌচাকের একটি বড় অংশ নিচে দাঁড়িয়ে থাকা একটি বুনো শুয়োরের ওপর পড়ে যায়। এটা দেখে পাশে থাকা ভাল্লুকটি পরম তৃপ্তিতে মধু চাটতে শুরু করে। এমনকি শুয়োরের শরীরে লেগে থাকা মধুটুকুও সে ছাড়তে রাজি ছিল না। এই ছেলেটির নাম মুগলি। কিছু সময় আগে এই ভাল্লুকটি মুগলিকে এক বিষাক্ত সাপের মুখ থেকে বাঁচিয়েছিল। সেই ঋণের প্রতিদান দিতে মুগলি প্রতিদিন মধু সংগ্রহ করতে শুরু করে। ধীরে ধীরে সে এতে পারদর্শী হয়ে ওঠে। ভাল্লুকটির সঙ্গে কাটানো প্রতিটি দিন তার কাছে ছিল অপার শান্তি আর স্বাধীনতায় ভরা। একদিন মুগলি আর ভাল্লুকটি একটি ছোট্ট নদীতে জলকেলি করছিল। মুগলি ভাল্লুকটির পেটের ওপর বসেছিল আর ভাল্লুকটি চিত হয়ে ভেসে বেড়াচ্ছিল। দুজনে হাসতে হাসতে ভেসে যাচ্ছিল। ঠিক তখনই তীরের ঝোপঝাড় হঠাৎ নড়ে উঠল। দুজনেই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। ভাল্লুকটি ইশারায় মুগলিকে নিজের পেছনে লুকিয়ে ফেলল। কাছে গিয়ে দেখা গেল সেখানে এক কালো চিতাবাঘ দাঁড়িয়ে আছে। সে মুগলির শরীরের গন্ধ শুকতে শুকতে সেখানে এসে পৌঁছেছিল। সে সাফ জানিয়ে দিল মুগলিকে এখন মানুষের গ্রামে ফিরে যেতে হবে। কিন্তু মুগলি ফিরতে চাইছিল না। সে চিতাবাঘটিকে নিজের গুহায় নিয়ে গেল। নিজের হাতে করা সব কাজ তাকে দেখালো। সে লতা দিয়ে মজবুত দড়ি বানানো শিখে ফেলেছিল। তার গুহার অর্ধেক অংশ মধুতে ভরে গিয়েছিল। তবুও চিতাবাঘটির রাগ একটুও কমল না। সে মুগলিকে গ্রামে পাঠানোর সিদ্ধান্তে অটল রইল। ভাল্লুকটির অনেক অনুরোধের পর চিতাবাঘটি পরদিন মুগলিকে নিয়ে যেতে রাজি হলো। সেই রাতেই মুগলি হাতিদের এক করুণ আর্তনাদ শুনতে পেল। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে দেখতে পেল একটি হাতি শাবক গভীর গর্তে আটকে পড়েছে। সে বাইরে বেরোতে পারছিল না। পুরো হাতি পরিবারটি কান্নায় ভেঙে পড়েছিল। মুগলি দ্রুত গুহায় ফিরে গেল। নিজের বানানো দড়ি নিয়ে এলো। রাত শেষ হওয়ার আগেই বাচ্চাটিকে নিরাপদে গর্ত থেকে বের করে আনলো। দূর থেকে ভাল্লুক আর চিতাবাঘ সবকিছু দেখছিল। ভাল্লুকটির মনে আশা জাগলো হয়তো এবার চিতাবাঘটি সিদ্ধান্ত বদলাবে। কিন্তু চিতাবাঘটি জানালো এক ভয়ঙ্কর বাঘ মুগলিকে শিকার করার জন্য হন্যে হয়ে ঘুরছে। এই বাঘই নেকড়েদের রাজাকে মেরেছে, যে মুগলিকে রক্ষা করত। এখন জঙ্গলে থাকা মানেই মুগলির জন্য মৃত্যু ফাঁদ। তাই তাকে গ্রামে পাঠানোই একমাত্র পথ। চিতাবাঘটি ভাল্লুককে বলল মুগলিকে বুঝিয়ে দিতে, যাতে সে কোনো আক্ষেপ ছাড়াই জঙ্গল ছেড়ে চলে যায়। বুক ভরা কষ্ট নিয়ে ভাল্লুকটি মুগলিকে এক নিষ্ঠুর মিথ্যে বলল। সে বলল তারা কোনোদিন বন্ধু ছিল না। সে মুগলিকে শুধু মধু সংগ্রহের জন্য ব্যবহার করেছে। এই কথা শুনে মুগলির হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। একাকী থাকার জন্য সে একটি গাছের গুড়িতে চড়ে বসল।